পালিয়েছে, চাঁদ বদন পালিয়েছে। আজ যেতেই হবে। কত পাকা পাকা মাথা আমার বুদ্ধির কাছে আর মেলেছে, আর এত করে দুগ্ধ পোষ্য শিশু। আর এমনিতেই কি আমি ঘটকগিরি নাম কিনেছি। এই যে ঘটক দাদু, ঘটক দাদু। আরে চন্দন বাবাজি যে, এসো বাবা এসো, বসো বসো বাবা বসো। আমি এখানে বসতে আসিনি, আমার হিসাবটা আজ আমি মিটিয়ে যেতে এসেছি। চন্দন, কাল আমি একবার এসেছিলাম আপনার দেখা না পেয়ে, আমার বলে সূর্যমুখীর সাথে দু চারটে কথা বলে আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখান থেকে চলে গিয়েছিলাম। আমার সঙ্গে কি চন্দন বাবা কোনো জরুরি কথা আছে বাবা? আছে বই কি আছে, বই কি আছে, আছে। এই ঘটক দাদু আমার একমাত্র বোন সূর্যমুখীকে আপনার হাতে আমি কি জন্য তুলে দিয়েছিলাম, কি কথা আপনি আমাকে দিয়েছিলেন বলুন, বলুন কি কথা? আগে আগে চন্দন বাবাজি, তোমার বোন সূর্যমুখীকে আমি সৎপাত্রের হাতেই তুলে দেব। এই দাদু সে কথা কি আপনি রেখেছেন বলুন, রেখেছেন বলুন। আরে রাখলাম নাটা কোথায় বাবাজি, আমি তো নিজে সৎপাত্র সেজে তোমার বোন সূর্যমুখীকে আমার তৃতীয়পক্ষের স্ত্রী করে নিয়েছি। ঘটক দাদু চন্দন বলেছেন, বলেছেন, দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করলেন আমার আমার এই হাতটা কিন্তু উঠতে এতটুকু দ্বিধাবোধ করবে না, আমি সাবধানে করে দিচ্ছি। আপনার মতো মরার হাতে আমার বোনকে তুলে দেব বলে আমার বোনকে বাবার বীজ বাক্য আর বিমাতার অভিশাপ থেকে টেনে এনে আপনার মতো ঘাটের মরার হাতে তুলে দেব বলে আমি আপনার হাতে তুলে দেইনি। চন্দন, পাত্রস্থ করতে না পারেন আমার এতটুকু দুঃখ নেই, এতটুকু কষ্ট নেই। আমার বোনকে আমার হাতে ফিরিয়ে দিন, আমার বোনকে আমার হাতে ফিরিয়ে দিলে তার কাঁধে আমি তুলে দেব ভিক্ষার ঝুলি। দুই ভাই বোন মিলে এই পৃথিবীর বুকে আমরা ভিক্ষে করে খাবো। আরে দূর, আরে দূর, পাত্র হিসেবে আমাকেই বা কি কম দেখছো? বলি বউ ছাড়া আমার কি নেই বলো তো? না হয় চুলগুলো পেকেছে আর দাঁত কয়টা পড়েছে, আর তাতে কি হয়েছে? জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষে আমার হাত দেখে গণনা করে বলেছে 114 বছর 30 দিন 13 মাস পরমায়ু। আরে ততদিন তো তোমার বোন আমার কাছে সুখে 35 দিন থাকতে পারবে নাকি? আমার রক্ত কিন্তু গরম হয়ে যাচ্ছে, যা বলেছেন আর বলবেন না। তাহলে আপনি যে আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন, সে কথাটা কিন্তু আমি ভুলে যাব। আপনাকে আমি আর 1 মাস সময় দিয়ে যাচ্ছি, 1 মাস, 1 মাস। এর মধ্যে আমার বোন সূর্যমুখীকে যদি পাত্রস্থ করতে পারেন ভালো, খুব ভালো, আর না পারেন সসম্মানে ভদ্রলোকের মতো আমার হাতে আমার বোনকে আপনি ফিরিয়ে দেবেন। আর এর যদি আমার বোনের বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়, বিন্দু মাত্র ক্ষতি হলে, তাহলে তাহলে কি করব জানেন? আমি কি করব? এই ছুরিখানা, এই ছুরিখানা আবার আমি আসব সেদিন যদি আমার বোনের স্মৃতিতে সিঁদুর না দেখি, আমার বোনের হাতে যদি শঙ্খ বলয় না দেখি, এই ছুরিখানা আজ যখন ধরেছি সেদিন এমনি করে তার মতো জানোয়ারের বুকে আমি বসিয়ে দিয়ে আমি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় মরব। তার কারণ
আপনি হয়তো জানেন না, আমি আমি আমার বাবার ত্যায্য পুত্র সন্তান। আত্মীয় স্বজনরা আমার প্রতি প্রেমক। জগতে দাঁড়াবার স্থান আমার কোথাও নেই। আত্মীয় স্বজন কেউ আমাকে আশ্রয় দেয় না। সবাই আমাকে ঘৃণার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। তাই বলছি, এই চন্দন মারা গেলে কাঁদবার মতো এই পৃথিবীর বুকে কেউ থাকবে না। তাই কথাটা মনে থাকে যেন, এক মাস পরে আমি আবার আসবো ঘটক দাদু। এক মাস পরে আমি আবার আসবো। সেদিন কিন্তু আমি খালি হাতে ফিরে যাব না। থাকে যেন, থাকে যেন। আরে দূর, আরে দূর, আরে দূর! এই যুধিষ্ঠি ঘটক, আমি তিলকে করি তাল। যেখানে সুদ চলে না সেখানে চালাই আমি। আর আমাকে ভয় দেখাচ্ছে। বলি ও ছিকেরা, তোমার মতো ছোকরা আমার কিছুটাই করতে পারবে না। বড় পাকা পাকা মাথা, আমাকে কিছু করতে পারিনি। আর তুমি তো একটা দুগ্ধ পোষ্য ছি ছি।